আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিছু কথা আমি বলবো। কথাগুলা বলতে আমার খুব কষ্টের বিষয়। দেখেন, একটি পাথর নিয়ে কিন্তু ভিডিও বানাইতে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। এই দেখেন সিলেটে কত সুন্দর সুন্দর পাথর, পাথরের সাথে মানুষের ছবি তোলে। এই পাথরগুলা যদি আপনারা বিক্রি করে দিয়েছেন, যেহেতু দেখেন কত সুন্দর, কত বড় একটি পাথর। এই পাথরগুলা দেখলে তো মায়া লাগে। অনেক দূর দূরান্ত থেকে, বাহির থেকে মানুষ আসে শুধু এই পাথরের জন্য। এই পাথর দিয়ে হাঁটতে কিন্তু অনেক চমৎকার, দেখতে খুব সুন্দর লাগে। আর দেখেন, এখন যদি মরুভূমির মতো অবস্থা, এখন কি আপনাদের কি একটু দয়া মায়া লাগে না? যে জায়গায় ছিল পুরা পাথর দিয়ে মানুষের হাঁটা চলাফেরা করতো, আর এখন দেখেন পুরা মরুভূমি বানায় ফেলেছেন। এটা কি ঠিক? হ্যাঁ, কোন পাথর তো সবাই পাথরের প্রেমিক। এই দেখেন পুরো একটা মরুভূমি বানায় ফেলেছে। আপনাদের মনে কি দয়া মায়া নাই? দেখেন, আচ্ছা আবার কি আমরা এরকম পাথর ফিরে পাবো? দেখেন কত সুন্দর পাথর ছিল, আর কিভাবে সম্ভব এতগুলা পাথর সরিয়ে ফেলার? মানুষের ভিতরেতে মন মানসিক বলতে যদি কোনো কিছু থাকে, এই কাজগুলো করা সম্ভব না। এগুলো তো আপনার একটি সিলেটের সৌন্দর্য। এগুলো তো ব্যবসায় যদি পরিণত করেন তাহলে তবে ঠিক না। এই দেখেন, প্রায় বর্ডার